আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যানচেস্টার সিটি তাদের সর্বশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে এবং ম্যান সিটির জন্য রেজাল্টটা পজিটিভ, কারণ শেষের দিকে এসে ২-১ স্কোর লাইনটা তারা যে সমতায় শেষ করতে পেরেছে, সেখানে জন স্টোনসের একেবারে শেষ মুহূর্তের গোলটা কাজে লেগেছে, না হলে ভাগ্যটা বিপক্ষে যেতে পারত। তবে আজকের এই ভিডিওতে আলাদা করে ম্যান সিটি প্রসঙ্গে কথা না বলে একজন প্লেয়ারে ফোকাস করতে চাই, যিনি কিনা এই ম্যাচে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। বলছিলাম স্যাভিও নামে পরিচিত এই প্লেয়ারটার কথা। এর্লিং হল্যান্ডকে দিয়ে ৯ম মিনিটে গোল করিয়েছেন এবং অসাধারণ একটা থ্রু বল ছিল, যেটা কিনা ডিফেন্স স্প্লিটিং একটা পাসের মতো এর্লিং হল্যান্ডকে একেবারে রাইট মোমেন্টে খুঁজে পেয়েছে। অফসাইড ট্র্যাপে এর্লিং হল্যান্ড পা দেননি এবং তার চেয়ে বড় কথা, একেবারে অসাধারণ একটা ওয়েটেড পাস এখানে স্যাভিনোর কাছ থেকে ছিল। ম্যান সিটি জার্সিতে এখন পর্যন্ত ৬টা ম্যাচে ৩টে অ্যাসিস্ট করেছেন এবং সব মিলে মাত্র ৩৫০ মিনিট মাঠে ছিলেন। জানি আমরা যারা আসলে ইপিএল এর খেলা দেখছি তাদের জন্য এই ৩৫০ মিনিট মাত্র ৬টা ম্যাচ এনাফ ইনফরমেশন একটা প্লেয়ার সম্পর্কে কথাবার্তা বলতে গেলে। তবে আপনি যদি লা লিগা দেখে থাকেন এবং গত সিজনে যদি আপনি জিরোনা যে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে সেটা ফলো করে থাকেন, তাহলে স্যাভিও নামে পরিচিত এই প্লেয়ারটা আপনার পরিচিত থাকার কথা, কারণ গত সিজনে স্যাভিনো রীতিমতো আলো ছড়িয়েছেন জিরোনার জার্সিতে। ৪১টা ম্যাচে ১১টা গোল, 10টার মতো অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ ২১ গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন ছিল এবং গত সিজনে জিরোনার জার্সিতে এই পারফরমেন্সটাই তাকে মূলত ম্যানচেস্টার সিটির রাডারে এনেছে এবং শেষ পর্যন্ত পেপ গার্দিওলা এই প্লেয়ারটাকে পিক করেছেন। এখানে বলে রাখা ভালো, গত সিজনে যদি আপনি লা লিগাতে তার হিটম্যাপটা দেখেন, দেখবেন যে এই সিজনটাতে রাইট উইঙ্গের পজিশনে খেললেও গত সিজনে লম্বা একটা অংশ মূলত অন্য উইংটাতে খেলেছেন, অর্থাৎ লেফট উইংয়ে খেলেছেন। এবং এ প্লেয়ারটার সবচেয়ে বড় একটা স্পেশালিটির জায়গা হচ্ছে এ প্লেয়ারটা দুই উইংয়ে খেলতে পারেন, অর্থাৎ এখানে সত্যিকার অর্থে এ প্লেয়ারটার একটা ভার্সেটাইল যে প্রোফাইলের কথা আমরা সবসময় বলি সেই জিনিসটা আছে। স্যাভিনো খুবই ভার্সেটাইল এবং কিছু কিছু জায়গা থেকে খুবই এফেক্টিভ একজন উইঙ্গার। স্বাভাবিকভাবে একজন উইঙ্গারের মতো আপনি তার কাছ থেকে যথেষ্ট পরিমাণ পেস এক্সেলারেশন পাবেন, তবে স্যাভিনোর যে জিনিসটা আমার কাছে গত সিজন থেকে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে তার 1 ভার্সেস 1 সিচুয়েশন হ্যান্ডেল করতে পারার অ্যাবিলিটির পাশাপাশি ড্রিবলিং কোয়ালিটি। গত সিজনে জিরোনা জার্সিতে 100+ ড্রিবলিং করেছিলেন লা লিগাতে, যেটা লিওনেল মেসির পরে ২০ বছর কিংবা তার চেয়ে কম বয়সী প্লেয়ারদের প্রথম একটা কৃতিত্ব ছিল, অর্থাৎ মেসি এবং স্যাভিনো সে জায়গা থেকে একটা ব্র্যাকেটে এসেছিলেন। যার শুরুটা এতটা ভালোভাবে হয়েছে তাকে ঘিরে স্বাভাবিকভাবে অনেক আশাটা থাকবে। মাত্র ২০ বছর বয়স, এখনও অনেক কিছু শেখার বাকি আছে, এখনও পরিণত হওয়ার বাকি আছে। তবে স্যাভিনোর এই ড্রিবলিং স্কিলের পাশাপাশি একটু নিচে ড্রপ করে সেখান থেকে ডিফেন্স স্প্লিটিং পাস দেওয়ার যে একটা অ্যাবিলিটি, অ্যাসিস্ট করার যে একটা অ্যাবিলিটি, যেটা আমরা গত সিজনে জিরোনাতে দেখেছি, এই সিজনে কিন্তু এখন পর্যন্ত ম্যান সিটি দেখছি, এটা কিন্তু একজন প্লেয়ারকে অলরাউন্ডিং একটা প্রোফাইল বানায়। একজন উইঙ্গারের কাছ থেকে যখন আপনি এমন নানা স্কিল শো পাবেন, বিশেষ করে অলরাউন্ডিং একটা প্রোফাইল পাবেন, সত্যিকার অর্থে তখন আপনার কাছে সে প্লেয়ারটাকে আরও বেশি ভালো মনে হবে এবং মনে হবে যে এই প্লেয়ারটা যে কোনো একটা ফরমেশনে ভিন্ন ভিন্ন রোলে কিন্তু আসলে দলটাকে হেল্প করতে পারবেন। কখনো রাইট উইংয়ে, কখনো লেফট উইংয়ে, কখনো একেবারে অ্যাটাকিং একজন ওয়াইড উইঙ্গার হিসেবে, কখনো একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে নানাভাবে আসলে স্যাভিনোর কন্ট্রিবিউট করার সুযোগ আছে। এই জায়গা থেকে ব্রাজিলের কনটেক্সটটা নিয়ে আসতে চাই এবং আমার কাছে মনে হয় ডরিভাল জুনিয়র সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ভুল করেছেন এবং সেটা হচ্ছে স্যাভিনোকে যথেষ্ট পরিমাণ এখানে লাইমলাইট না দেওয়া। রাইট উইঙ্গার কিংবা উইঙ্গার পজিশনে রাফিনা অবশ্যই স্কোয়াডে ফিরবেন, তবে একই সঙ্গে স্যাভিনোকেও কিন্তু গুরুত্ব দেওয়ার একটা ব্যাপার আছে। ওই যে বললাম, দুই উইংয়ে সুইচ করে খেলতে পারেন। এস্তাভে উইলিয়ানের দিকে একটু বেশি নজর দিতে গিয়েছেন, তবে আমরা শেষ পর্যন্ত দেখেছি যে হেনরিকের মতো প্লেয়ার, অর্থাৎ লুইস হেনরিকের কথা বলছি, তাকে খেলানো হয়েছে রাইট উইংয়ে। একেবারে সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে যখন ব্রাজিল হারলো, তখন কিন্তু রদ্রিগেওকে দেখা গিয়েছে। আমার কাছে মনে হয় এখানে প্রপার উইঙ্গার যে প্রোফাইলটা আসলেই কোচ ডরিভাল খুঁজছেন, সেটা হতে পারেন রাফিনা অথবা হতে পারেন স্যাভিনো। আলাদা করে রাইট উইংয়ের এই প্রোফাইলটাতে স্যাভিনো ভবিষ্যতে আসবেন এবং যথেষ্ট গেম টাইম পাবেন, এটা আমি সত্যি করতে আশা করি। এবং এখানে ডরিভাল এবং ব্রাজিলের থিঙ্ক ট্যাঙ্কের এই প্লেয়ারটাকে যে নার্চার করা দরকার সেটা একেবারে ক্লিয়ারলি বলতে পারি। আশা করছি সামনের দিনগুলোতে সেটা দেখা যাবে। ধন্যবাদ সবাইকে।